এদের বেশিরভাগের বাড়িতে বউ নাই, বসে আছে। এখন মুরব্বী আপনারা যারা এসেছেন, আপনারা আবার এই কথায় রাগ করবেন না, আমি বাস্তব কথা বলতে চাই। আজকে পার্লামেন্টে আইন পাস করা আছে যে, মজা না, সিরিয়াসলি শোনো, পুরো বাংলাদেশ শুনবে এটা কথা বলুন, সময় দাও। পার্লামেন্ট আইন পাস করা আছে 18 বছর আয় কোন মেয়ে যদি বিয়ে করে এটা বাল্য বিবাহ হবে, এবং ওই মেয়েকে যে বিয়ে করবে জামাইকে সোজা গিয়ে জেলখানায় ভরে দেওয়া হবে। এখন আমার যুবকদের কাছে সাদা মনে একটা প্রশ্ন, 18 বছর আগে কোন মেয়ে যদি বিয়ে করলে অন্যায় হয়ে যায়, 17 বছরের যেই মেয়েটা সিরাজগঞ্জের শহরে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে, তার কোনো বিচার পার্লামেন্টে হয় না কেন? 18 বছর বয়স নয়, বয়স মাত্র 16 বছর। অনেক মেয়ে দেখবেন 15 বছর বয়সে টিকটকে জামা খুলে রেখে বেড়ায়। 18 বছরের আগে বিয়ে করলে যদি পাপ হয়ে যায়, তাহলে 15 বছরের মেয়ে টিকটকে নাচে, এটা কোনো অন্যায় হয় না কেন? এটাই প্রমাণ করছে বাংলাদেশে পার্লামেন্ট চলছে কোনো আল কোরআন আইন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে রশিয়া চলছে। ধারা কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে। অনেক যুবক আছে টাকা খেয়ে রাখা হয়ে গেছে, আছে না নাই? অনেকে আমাকে সিরাজগঞ্জের একটা মাহফিলে আমাকে স্লিপ দিয়েছে, একজন যুবক সে মরে যাবে, আত্মহত্যা করবে, কিন্তু প্রশ্ন লিখেছে, হুজুর আমি কি মরে যাব না বেঁচে থাকবো? পরে ওইটা আমি আবার স্কিপ করে রেখে দিয়েছি। আমার কথা কি জানেন মুরব্বীরা, আমার এই বাক্যকে আপনার নেগেটিভলি নেবেন না। মুরব্বীরা, যুবকরা নিবে না এটা আমি জানি, বাট মুরব্বীরা নিবেন না। পুরুষ মানুষের, মরদ মানুষের ছেঁকা খাওয়ার প্রশ্নই নাই। একটা মেয়ে মানুষের জন্য সর্বোচ্চ একটা বিয়ে জায়েজ, মরদ মানুষের জন্য 4টা বিয়ে জায়েজ। আরে ছেঁকা খাইলে মেয়েরা খাইবে, পুরুষ মানুষের ছেঁকা খাওয়ার প্রশ্নই নাই। অতএব পার্লামেন্টে কোরআনটা নেওয়ার দরকার আছে না নাই? আছে। এবার খেলা দেখেন, তুমি দাঁড়াও তো ভাই আমার। আচ্ছা ভয় নাই, দাঁড়াও একজন, দাঁড়াও। আরে ভয় নাই, তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে। দাঁড়াও, ভাইজান আপনার নাম কি ভাইজান? কি নাম ভাইজান? জুয়েল রহমান? না না, আমি হাসির জন্য বলি নাই, আমি বোঝাবো